শুভ সকাল ফ্রেন্ড, কেমন আছো? আশা করবো অনেকটাই ভালো আছো। আজকে অনেক সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। ওকে, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আশা করবো অনেকটাই তোমাদের ভালো লাগবে। আর আজকের অনেকটা সকালে উঠেছিলাম, তো উঠে একটু কিছু কাজ ছিল, সেরেই আর আজ ভীষণ ঠান্ডা লেগে গেছিলো। সেই কারণেই সকালেই চা বানানো, মানে জাস্ট দেখো আমার অবস্থাটা, আজকে প্রথম দিনেই অবস্থাটা দেখো, কি বাজে বিষয় একটা, তাই না? দেখো কাপের প্লেটের মধ্যেই চা ঢেলে দিয়েছি। কেন আর বলো, আর কি কোন দিকে চেয়ে কাজ করি আমি। সকালে উঠেই একটু ঠান্ডার সময় না চা খেলে আর কি ভালো লাগে না। তো চলো আগে একটু চাটা খেয়ে নিই। তো গাইস দেখো, এদিকে চা নিয়ে এসেছি আর এখন চা খাবো। সকালবেলা আবার একটু রান্নাবান্না সেরে নিয়ে একটু মাঠে যাওয়ার আছে। আমাদের অপু সোনা এই যে বসে আছে, দিদা ওই, তো সবাই মিলে বসে চাটা খাবো। চাটা একটু আজকে মিষ্টি বেশি হয়ে গেছে না দিদা? চাটা একটু মিষ্টি বেশি হয়ে গেছে আজকে। তো চলো চাটা খেয়ে নিই আর কি। আমাদের অপু সোনা নাও খাও। মাঠে যাবি? আচ্ছা, তোকে নিয়ে যাবো। হ্যাঁ, তো গাইস স্নান করে ঠাকুর ঘরে পুজোর কাজ সেরে নিয়েছি, রান্নাও কমপ্লিট করে নিয়েছি। আজকে ডাল আর পোস্ত বানিয়েছি। আর তাড়াতাড়ি করে এখন যাব মাঠেতে, একে খাইয়ে নিয়ে, কারণ এর শরীরটা খারাপ, তো ওকে খাওয়াবো। কি হয়েছে? আচ্ছা, ও পা কেটে গেছে, তার জন্য বলছে পাটা একটু দেখাও, দেখো আর কি। আচ্ছা ঠিক আছে, পা এখন দেখতে হবে না, এখন থাকো, আমি পরে দেখে নেবো। তো ঠান্ডার সময় তো একটু ন্যাড়া হয়েছিল, ওই জন্য বেশি ঠান্ডাটা লেগেছে। কালকে যেহেতু লুচি বানিয়েছিলাম, সেই লুচি আর তরকারি নিয়ে এসেছি। আর এই যে ডাল আর পোস্ত হয়ে গেছে, আর একটা মাছ ছিল, সেটা অপুকে খাইয়ে দিয়ে তারপর আমি বের হব। তো চলো ওকে একটু খাইয়ে দিই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে গাইস। তখন সেই দুপুরবেলা মানে মাঠে গিয়েছিলাম, মাঠে থেকে এসে আরেকটা মাঠে গেছিলাম, গিয়ে বাজারে গেছিলাম। বাজার থেকে সবে এসেছি অনেকক্ষণ আগে। এসে শাড়ি চেঞ্জ করেছি, সন্ধ্যা দিয়েছি, দিয়ে এখন এই যে দেখো গেটের মধ্যে তালা মেরে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি, কারণ তোমার দাদাভাই এখনও আসেনি। ওনার রাস্তায় প্রায় 8টা বেজে যাবে, এখন 6:45 বাজে। ওনার রাস্তায় প্রায় 8টা, মানে 8টা সাড়ে 8টা এরকমই বাজবে, যেটা আমি জানি। তো আমি আছি এত বড় বাড়িতে, এই যে দেখো এত বড় বাড়িতে আমি আর আমাদের দুটো বাবু আছি, আর কেউ নেই। বলো তোমরা এরকমভাবে কিরকমই লাগছে তাহলে বলো, একা একা কেমন বোর হচ্ছি আর কি। আর চলো বাজার থেকে কি কি বাজার করে এনেছি সব কিছু দেখাই। এই যে দেখো ব্যাগের মধ্যে থেকে এখনো কিছুই মানে গুছাইনি আর কি। চলো এখন নিয়ে যাব রান্নাঘরে। তো এই রান্নাঘরের মধ্যে গুছাবো। আমাদের রান্নাঘরটা এখন মাটির, ঠিক আছে? এই যে দেখো, এখন কি বলতো, পানি ফল সস্তা সস্তা বলে আমি কিনে নিয়ে এসছি তা না গো। আমার মানে বোনের বর, ও পানি ফল চাষ করে, তো হাটেও বেচছিল, সেই কারণে আমাকে এক ব্যাগ ভরে দিয়েছে। আর এই ফুলকপিটা আজকের বাজার করতে গিয়ে মানে বলো না, ফুলকপি নিয়ে এসছি, আর ভিন্ডি, আর হচ্ছে কি আলু আর পেঁয়াজ, আর কিছুই আনিনি। কারণ হচ্ছে কি আমাদের এখানে প্রতিদিনই সকালে করে বাজার বসে, তো ওই জন্য আমি বেশি বাজার করিনি। তো এর মধ্যেই ঢালবো অবশ্য। এই যে দেখো সব কিছু কেমন ছড়িয়ে দিয়েছি ঢালতে গিয়ে। তো মোটামুটি পানি ফলগুলো এখন ঠান্ডার সময় তো পানি ফল বেশি ভালো লাগে না, তো ঠান্ডা একে লেগে আছে। আর পানি ফল কি বলো, বাজারে গেছিলাম একটা বিশেষ কারণে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল, সেই কারণেই আর কি। মানে আমার সেই বিশেষ কারণটা আমার পূরণ হয়নি। কারণ হচ্ছে কি, আমি ফুলের চারা আনতে গেছিলাম, তো সেই ফুলের চারা আমি পাইনি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, তো অনেকটা গেলে বিক্রি হয়ে গেছে, আমি আর পাইনি। তো এবার খাবো সন্ধ্যাবেলা, প্রচণ্ড খিদে পেয়েছে, সেই কারণে এখন একটু মুড়ি মেখে খাবো। কারণ বাজারে থেকে সিঙাড়া এনেছি, তো সিঙাড়া আর স্যালাড আছে,
দিয়ে একটু মুড়ি মাখা খাবো। তোমার দাদাভাই আসতে এখন দেরি আছে, তো সেই কারণে একটু মুড়ি খাবো, কারণ ভীষণ খিদে পেয়েছে। তো মুড়ি খাওয়ার পরে আর ভাত খাওয়ার ইচ্ছা থাকে না। আমি খাবো কি না আদৌ জানি না। তো চলো, আমি রেডি করেও নিয়ে এসেছি মুড়ি। এই যে দেখো, আমি নিয়ে আসতে মানে সিঙ্গাড়াটা একটু খেয়েও নিয়েছি দেখো। আর এই যে স্যালাড আছে আর সিঙ্গাড়া আছে, তো নিয়ে এসেছি। তো এবার খাবো মুড়ি মাখা। আমি একা খাবো না, আমাদের অপু সোনারা ওই যে দেখো ওখানটা খেলা করছে। তো এখন অন্ধকার, তো এদিকে পুরো অন্ধকার। তো এবারে আমি এখানে রেখে দিয়ে তারপর তো চলো গাইস মুড়ি মাখাটা খেয়ে নিই। দেখো গাইস, সবাই দাদাভাইকে ভাত খেতে রেখেছি, ঘুম দিচ্ছে। আরে উঠবে না, মোবাইলে বুকের মধ্যে মোবাইলটা চালিয়ে দিয়ে আর ঘুমাচ্ছে। আর এমনি সময় মোবাইল মাথার ধারে রাখতে দেয় না, আর এখন মোবাইলটা দিয়ে ঘুমাচ্ছে। চান করবে না? ওটো, ননরা চান করবে, সব করে ওটো। আর এখন আমার বাবুদা সবাই ঘুরছে উঠোনে। আর আমাদের ধান ফেলার জন্য এই যে দেখো উঠোনে হচ্ছে গিয়ে ধান শুকুর দিয়েছি। তার মানে ধান ভিজাতে হবে, কলা করতে হবে, এমনি যে বীজ ধান কিনে আনে বলে, তোমার দাদাভাই কিনে এনেছে। আর আমাদের অপুসোনারা ওই খেলা করছে। আর আমি রান্না বান্না করে দাঁড়িয়েছি। দেখো কেমন ঘাম হয়েছে, এখন শীতের সময় তাও কেমন ঘাম হচ্ছে। আর আজকের আমাদের দুপুরের মেনু হচ্ছে গিয়ে ডিমের ঝোল আর ভিন্ডি আলু ভাজা। ভিন্ডি আলু ভাজা করেছি। আর চলো একটুখানি যাই, আমি উনুনে রান্না বসিয়ে দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি আর কি। এখনও রান্না হয়নি, একটু বাকি আছে আর কি। এই যে দেখো, তো আমাদের 8টা থেকে 9:30 পর্যন্ত আমাদের তন্ময়ের ক্লাস ছিল অনলাইনে, সেই কারণেই আর 9:30 পর্যন্ত ক্লাস করে আর এনার্জি ছিল না, ভালো লাগছিল না, সেই কারণেই আর মানে ভিডিওটা আর খেয়ালও ছিল না ভিডিওটা কন্টিনিউ করার মতো। তা চলো বন্ধুরা, ভিডিওটা বাড়াবো না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টও প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখবে এখনও ফলো করোনি, প্লিজ একটু ফলো করে দিও। আর কেমন কেমন ভিডিও চাও একটু কমেন্ট করে আমাকে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা।